গুজরাটে 3 দুষ্কৃতী পাকড়াও, একজনের খোঁজে তল্লাশি চলছে বলেই জানা যাচ্ছে। একেবারে সরগরম এই ঘটনায়, রীতিমতন সরগরম সল্টলেক। গুজরাটে 3 দুষ্কৃতী কলকাতায় পাকড়াও। সল্টলেক সরগরম একটা আবাসনে তারা ঢুকে যায় বলে পুলিশ সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে এবং এখনো একজন পলাতক, তার খোঁজ চলছে। কলকাতা পুলিশ গোপন সূত্রে খবর পায় রাজস্থানের ব্যবসায়ী খুনের পর এই গুজরাটের 4 দুষ্কৃতী কলকাতা আত্মগোপন করে এবং সেই খবরের সূত্র ধরে খোঁজ শুরু করে পুলিশ এবং বাইপাসের ধারে অভিজাত হোটেলের কাছ থেকে দুজনকে আটক করা হয়। দুজন পালিয়ে যায়, এই সেই সিসিটিভি ফুটেজ দেখুন। দুজন পালিয়ে যায়, তার মধ্যে একজন পূর্বাচল আবাসনের ক্লাস্টার 4 এর ছাদের কার্নিশে লুকিয়ে পড়ে। একদম ছাদের কার্নিশ থেকে পালাচ্ছে দুষ্কৃতী এবং গোটা বিষয়টা এই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এই সেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। নিরাপত্তারক্ষীরা ধাওয়া করলে তাকে বেঙ্গল টেনিস একাডেমির কাছ থেকে ধরে ফেলে কলকাতা পুলিশের হাতে তুলে দেয় রক্ষীরা। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সল্টলেক থেকে সরাসরি। নান্টু, যে ছবি আমরা দেখছি তাতে গতকাল একটা রোমহর্ষক পরিস্থিতি তৈরি হয়েছিল, 3 জনকে পাকড়াও করা গিয়েছে। কি ঘটেছিল গতকাল, কিভাবে ধরা গেল এই 3 জনকে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের কাছে একটি সোর্স অফ ইনফরমেশন আসে যে তাদের কাছে একেবারে কাদাপাড়ার যে সিগন্যাল রয়েছে একেবারে হায়াত হোটেলের কাছে, সেখানে সন্দেহজনক 4 জন ঘুরে বেড়াচ্ছে এবং যাদের যে মোটিভ, সে মোটিভ একেবারে সন্দেহজনক। এবং সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাগান থানার পুলিশ তারা যখন ঘটনাস্থলে পৌঁছয় সেই সময় তারা 2 জনকে ধরে ফেলে এবং 4 জনের মধ্যে বাকি যে 2 জন, সেই 2 জন কিন্তু চম্পট দেয় এবং তার মধ্যে একজন সে সোজা চলে যায় পূর্বাচল আবাসনের ক্লাস্টার 4 সেই আবাসনে ঢুকে পড়ে এবং সেখানে ঢুকে তারা একটা ছাদের কার্নিশে সেখানে লুকিয়ে পড়ে এবং সেখান থেকে স্থানীয় বাসিন্দারা, প্রত্যক্ষদর্শী এবং কাউন্সিলর যেটা বক্তব্য, সেই কার্নিশ থেকে তারা আরেকটি বিল্ডিংয়ে সেই ছাদের উপর থেকে আরেকটি ছাদে চলে যায় এবং সেখানে গিয়ে একটি পাইপ বেয়ে যখন নিচে নামতে শুরু করে তখনই এলাকার বাসিন্দারা অর্থাৎ আবাসনের যারা বাসিন্দারা তারা লক্ষ্য করেন কেউ একজন ওখান থেকে নামছেন এবং তখন তারা চোর চোর বলে চিৎকার করে এবং সেই দুষ্কৃতী সে কিন্তু একেবারে পাঁচিল টপকে। স্থানীয় কাউন্সিলর এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন গতকালের এই ঘটনা নিয়ে শোনাবো। এই হচ্ছিল ক্লাস্টারের মধ্যে, আমি খবর পাই, খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসি। পুলিশের কাছ থেকে জানতে পারলাম ফুলবাগান থানার পুলিশ মানে এদের পিছে পিছে ধাওয়া করেছিল, ধাওয়া করে সল্টলেকের মধ্যে ঢুকে গেছিল, আমাদের ঠিক এই পার্টটা ঢুকে গেছিল। আর এখানে একজনই ঢুকেছিল, 2 জন মনে হয় অ্যারেস্ট ছিল ভিতরে, একজনই ঢুকে গেছিল। তাই সেখানে পুলিশ ঢোকার পর আমাদের পুলিশকে আমি খবর দিই যে এরকম এরকম ব্যাপার হয়েছে, এরকম আমাদের ক্লাস্টারে চোর ঢুকেছে, আপনি শিগগিরই ফোর্স পাঠান। তো 3 জনেই মাথা ন্যাড়া এবং খুব হেলদি চেহারা, জেন্টলম্যানদের মতন দেখতে। তারা 3 জনেই অ্যারেস্ট হয়েছে এবং আমাদের এখান থেকে একজন অ্যারেস্ট করা হয়েছে। শঙ্কিত ব্যাপার আছে, বাট দেখলাম কি পুলিশের সাথে সাথে দৌড়াচ্ছিল ওদের সাথে। আমরা যখন উঠেছি আমার সাথে, আমি তো অফিস থেকে এসেছি, তখন দেখি উপরে যাই, তা একজন দেখি উপরে উঠে আছেন, তো বললেন চোর ঢুকেছে। তার পেছনে পেছনে আমরাও গেছি, গিয়ে দেখলাম তো উনি ওই ছাদ থেকে রেলিংয়ে নেমে শুয়ে পড়েছিল, নিচে দিয়ে আবার সবাই মিলে চেঁচাচ্ছিল। তো ওই করতে করতে ওইখান থেকে পাইপ থেকে নেমেও পালিয়ে গেছে। তখন 8টা বাজে হয়তো, তখন ওখান থেকে পালিয়েছে। পালিয়ে গিয়ে 20-25 মিনিট বাদেই দেখি কি পুলিশ ধরেছে। তখন আমাদের কাউন্সিলর ম্যাডাম এসেছিলেন, ওনাকে ফোন করে বললো কি ওই 1 নম্বর গেটের সামনে ওনাকে ধরেছে। কলকাতায় সল্টলেকে দুষ্কৃতী দৌরাত্ম, ভিন রাজ্যের দুষ্কৃতী, তারা আত্মগোপন করে রয়েছে। খুব স্বাভাবিকভাবে এই গোটা ঘটনা একটা শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি। বিজেপি মুখপাত্র, রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার কি বলেছেন শুনবো। কলকাতা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলবল, তৃণমূল কংগ্রেসের লোকজন, তারাই দুষ্কৃতীদের মদতদাতা। আগে তারা ইম্পোর্ট করতেন, এখন তারা দুষ্কৃতী সারা ভারতবর্ষে এক্সপোর্ট করার জায়গায় চলে গেছেন। দেশে মধ্যে এমনই একটা রাজ্য এই পশ্চিমবঙ্গ যেখানে কিনা আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। 26-এর নির্বাচনে আমরা যতক্ষণ না সরকার পরিবর্তন করতে পারবো, পশ্চিমবাংলার জনতা যতক্ষণ না সেটা করবেন, ততক্ষণ এই জিনিসই চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।